কি বলবেন? কি বলবেন? কি বলবেন? সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। সন্তান হচ্ছে হৃদয়ের টুকরো, একটা মায়ের নাড়ি ছেঁড়া ধন, সব থেকে প্রিয় জিনিস। সে আমার চলে গেছে এবং যেভাবে গেছে আমি কোনোদিনই এই আমার মনের অভাব পূরণ করতে পারবো না। হ্যাঁ, আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের দেখুন আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং তুলে ধরছেন ডাক্তার খুনে ডাক্তারের যাবজ্জীবন। কি ভাবছেন আপনারা তো যে ডাক্তার খুনে ডাক্তারের যাবজ্জীবন মানে হচ্ছে ডাক্তার স্বামীর হাতে খুন, ডাক্তার স্ত্রী যাবজ্জীবন সাজা শোনালো বনগাঁ আদালত। বুঝতে পারছেন? আমরা এর আগে দেখিয়েছিলাম যখন খুন হয়েছিল এই যে ডাক্তার, এই ডাক্তারের সঙ্গে আরেকজন হোমিওপ্যাথি মহিলা ডাক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই এদের মধ্যে অশান্তি। 2023 সালে এই ডাক্তারবাবু যিনি রয়েছেন অরিন্দম বালা, তিনি এসএসকেএম মানে সুপার স্পেশালিটি হাসপাতাল, আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হাসপাতালের ডাক্তার ছিলেন। তিনি জানেন কিভাবে ছুরি কাঁচি দিয়ে অপারেশন করতে হয়। 2023 সালে নিজের স্ত্রীকে গলার নলি কেটে, সেই যে চাকু দিয়ে অপারেশন করেন সেই চাকু দিয়ে নলি কেটে তারপরে পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন। আত্মসমর্পণ করার পরে পুলিশ গোটা ঘটনার তদন্ত করে তারপর আদালতে চার্জশিট দেয়। আদালতের থেকে, বনগাঁ আদালত থেকে যাবজ্জীবন কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং এই ডাক্তার যে লাইসেন্স, তিনি যে লাইসেন্স পেয়েছিলেন এমবিবিএস করার পরে, তিনি যে এমবিবিএস এর জন্য যে লাইসেন্স পেয়েছিলেন সেই লাইসেন্সও ক্যান্সেল করেছে আদালত। ভাবতে পারছেন? আচ্ছা, আগে দেখুন সেই কীর্তিমান চিকিৎসককে, যিনি খুন করেছেন, সেই চিকিৎসককে আগে দেখুন, তারপর তার স্ত্রীকেও আমরা দেখাচ্ছি, শোনাবো পুরো ঘটনা। শুনলে আপনাদের একেবারে গায়ের পশম দাঁড়িয়ে উঠবে, একেবারে টাটকা খবর। দেখুন সেই কীর্তিমান চিকিৎসককে। কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? এই রায় বেরোলো, লাইফার হলো আপনার। কি বলবেন আপনার? চলো 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 চলো, সাইডে ঢোকো। করতে দাও না, কিছু বলার নেই। বিচার ব্যবস্থার উপরে কতটা ভরসা? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? কি বলবেন? এই রায় বেরোলো, লাইফার হলো আপনার। হয়েছে সেই ক্ষতি কোনোদিন পূরণ হবে না। সন্তান হচ্ছে হৃদয়ের টুকরো, একটা মায়ের নাড়ি ছেঁড়া ধন, সব থেকে প্রিয় জিনিস। সে আমার চলে গেছে এবং যেভাবে গেছে আমি কোনোদিনই এই আমার মনের অভাব পূরণ করতে পারবো না। হ্যাঁ, কিন্তু যে যে শাস্তিটা ম্যাডাম ওকে দিলেন, যে যাবজ্জীবন, এতে আমি দেখছি ওই এলাকার বা আশেপাশের বা যারা পেপার পড়বেন অনেকে, তাদের মধ্যে একটা শিক্ষা হবে যে শ্বশুরবাড়ি নিয়ে গিয়ে কোনো স্ত্রীকে মারলে যাবজ্জীবন আমাকে থাকতে হবে, আমার প্রফেশন চলে যাবে, আমার পারিবারিক জীবনে একটা বিরাট দুঃখ নেমে আসবে। এই ভেবে যদি অন্য মেয়েরা বাঁচে, সেই জন্য আমি সাজাটার জন্য খুশি হয়েছি। কিন্তু মেয়ে তো আমার চিরকাল চলে গেল। আজ দেখুন এই কোর্টের হলো, আমাকে আবার হাইকোর্ট যেতে হবে, সেখান থেকে সুপ্রিম কোর্টে যেতে হবে। আমার মেয়ে হারালাম, প্লাস এইগুলো আমাকে করতে হবে, করতেই হবে। উচ্চ আদালতে যাবে, তাই তো? উচ্চ আদালতে যাবে, সেগুলো আমাকে করতে হবে, কেননা অনেক আমার মেয়ে আর চলে গেছে। আমি চাই পৃথিবীর আর কোনো মা এইভাবে আমার মেয়ের মতো না হারাক, সেই জন্য আমি সাজাটায় খুশি হয়েছি। আচ্ছা, হত্যাকাণ্ডের বিচার পেলাম, আপাতত ভাই আমরা খুশি। কি সাজা দিয়েছে? এই কারণে যে ওনাকে যাবজ্জীবন জেল দিয়েছে। আমরা ওনার মৃত্যু কামনা করিনি, কারণ ওনার তো আরেকটা ক্লজ যেটা জজ সাহেব দিয়েছেন, সেটা হচ্ছে ওনার রিহ্যাবিলিটেশন এবং কাউন্সিলিং। এটাতে আমি ভেতর থেকে খুব খুশি হয়েছি। ও আবার নতুন করে পুনর্জীবন শুরু করুক, কোনো আপত্তি নাই আমার। ও আমাদেরই একজন ছিল, আজকে এত দুর্ঘটনার বসে
এমন একটা কাজ করেছে যার জন্য ও নিজের কর্মফল পেয়েছে। এই বিচারটা আমি করিনি, বিচারটা তো ভগবান ওকে দিয়েছে। কি সাজা পেয়েছে, কি সাজা? আজকে ওর তো যাবজ্জীবন। আপনার মেয়ে হত্যার পরেও আপনি এত সময় হচ্ছেন খুশি কি কি করে? করে হবো আমি? আমার মেয়ে চলে গেছে, আমার আর এক পক্ষ একটা হাত চলে গেছে, আর একটা হাত ওইভাবে। ও তো আমাদের বাইরের কেউ নয়, আমাদের একজন ছিল। আমার তো দুদিক থেকেই লস হলো। আপনার কি অনুশোচনা হচ্ছে যে আপনি মেয়েকে বলেছিলেন মানিয়ে নিতে, তথাপি এটা ঘটনা ঘটলো? তো অবশ্যই হবে। আমি মেয়েকে পাঠিয়েছিলাম জোর করে, যা দেখে দে যদি মানিয়ে নিতে পারিস। কিন্তু এত বড় দুর্ঘটনা হবে, এত বড় হবে আমার কল্পনা। এই যে আপনারা দেখলেন যে চিকিৎসককে, উত্তর 24 পরগনার বাগদার হেলেঞ্চা মণ্ডপঘাটার বাসিন্দা এই ডাক্তার অরিন্দম বালায়ের নাম, খুনের দায়ে যে তাকে 1 লক্ষ টাকা জরিমানা নির্দেশ দিল বনগাঁ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন 2 নম্বর কোর্ট। 2021 সালে ব্যারাকপুরের নীলগঞ্জের বাসিন্দা ডাক্তার রাজীব কুমার দের মেয়ে হোমিওপ্যাথি ডাক্তার রত্নতমার সঙ্গে বিবাহ হয় এই অরিন্দম বালার। অভিযোগ, বিয়ের পর থেকেই তাদের মধ্যে অশান্তি শুরু হয়। কেন অশান্তি? সন্দেহ। আপনারা জানেন সন্দেহ একটা রোগ। সেই সন্দেহ রোগ যদি স্বামী বা স্ত্রীর মধ্যে কারোর মধ্যে সেই রোগের প্রকোপ দেখা দেয়, তাহলে সেই সংসার কিন্তু কখনো সুখের হয় না, সেই সংসার ভেঙে চুরমার হয়ে যায়। এমন একাধিক উদাহরণ আমাদের কাছে রয়েছে, আমাদের রাজ্যে রয়েছে, আমাদের দেশে রয়েছে। গত 19/8/2023 তারিখে অরিন্দম তার স্ত্রীকে ডাক্তারি শিক্ষা কাজে লাগিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। যেটা আমরা বলছিলাম যে হাসপাতালে কিভাবে অপারেশন করা হয় তার নখদর্পণে ছিল এই অরিন্দম বালার। অরিন্দম বালা সেই বিদ্যাকে কাজে লাগিয়ে তার স্ত্রীর একেবারে গলার ওপরে যেরকম মাখনের ওপরে ছুরি চালায় সেরকম চালিয়ে তার গলার নলিটা কেটে দিয়েছিলেন। ভাবতে পারছেন কতটা ভয়ঙ্কর। 20/8/2023 তারিখ বাগদা থানায় রত্নতমার পরিবার অভিযোগ করলে অরিন্দম গ্রেপ্তার হয়। তার বাবা ও ভাইয়ের বিরুদ্ধেও বধূ নির্যাতনের মামলা হয়। জেল হেফাজতে থাকাকালীন 19 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর 22/7/2026 বুধবার বিচারক অরিন্দমকে দোষী সাব্যস্ত করেন। 23/7/2026 বৃহস্পতিবার সাজা ঘোষণা হয়। মৃত রত্নতমা কিন্তু অত্যন্ত মেধাবী একজন মেয়ে ছিলেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ তার স্বামী সন্দেহ করতেন, এটা কিন্তু সম্পূর্ণ তার মন গড়া ছিল। সন্দেহের বশীভূত হয়ে তিনি কিন্তু তার স্ত্রীকে এইভাবে খুন করেছেন। এখন তিনি জেলে থাকবেন যাবজ্জীবন। তার লাইসেন্স যাবে চিকিৎসকের, 1 লক্ষ টাকা জরিমানা। ভাবতে পারছেন যারা এই ধরনের কাজ করেন, স্ত্রীকে সন্দেহ করেন, স্বামীকে সন্দেহ করেন, তারা একবার ভেবে চিন্তা ভাবনা করবেন যে এই ধরনের কাজ করলে কিন্তু ছাড় পাওয়া যায় না। কারণ আমরা এখনও জানি বিচার ব্যবস্থার ওপর অনেক অভিযোগ থাকলেও বিচার ব্যবস্থাতেই শেষ পর্যন্ত মানুষ বিচার পায়। মৃত রত্নতমার বাবা রাজীব কুমার দে বলেন, আমাদের মেয়ে অনেক আগেই চলে গিয়েছে, অরিন্দম ওর কর্মফল পেয়েছে, আমরা ওর মৃত্যুদণ্ড চাইনি। বুঝতে পারছেন? মৃত্যুদণ্ড চাইনি, কারণ মৃত্যুদণ্ড হলে তাহলে তো সে একবারই চলে গেল। এই যে জেলের ভেতরে এখন যে আগে 14 বছর সাজা, জেল, কারাদণ্ড, যাবজ্জীবন, এখন যাবজ্জীবন মানে হচ্ছে সারা জীবন। এই যে সারা জীবন একজন চিকিৎসক কত কষ্ট করে তার বাবা মা তাকে চিকিৎসক তৈরি করেছিলেন, সে সামান্য সন্দেহের বশে নিজের স্ত্রীকে খুন করে আজকে সারা জীবন তাকে জেলের মধ্যে জেলের ঘানি টানতে হবে। এই যে বেদনা, এই যে দুঃখ, এই যে যন্ত্রণা কুরে কুরে তাকে খাবে এবং জেল থেকে বেরিয়ে আসার পরে তার কি পরিণতি হবে সেটার জন্য আমরা দেখার অপেক্ষায় থাকব যে কি অবস্থা হয়। আমরা শুধু এক্ষেত্রে একটা সাবধান বাণী আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে মনে রাখবেন যে মানুষ কিন্তু মুহূর্তের ভুলে নিজের জীবনে চরম ক্ষতি ডেকে আনে এবং সেই চরম ক্ষতি থেকে তার জীবন কিন্তু একেবারে শেষ হয়ে যায়। তাই মানুষকে আমরা সাবধান করছি যে কোনো বিষয়ে সন্দেহ না করে একে অপরের সঙ্গে আলোচনা করে
নিজেদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেবেন। শোনানো হলো, কি সাজা দেওয়া হয়েছে, কি বলবেন? এটা একটা মার্ডার কেস। এই মামলাটা অন্য আর অনেকগুলি মামলার থেকে সম্পূর্ণ আলাদা। এই যিনি আসামি অর্থাৎ যা সাজা হলো, তিনি একজন ডাক্তার। যাকে খুন করা হয়েছিল তার স্ত্রী, তিনিও একজন ডাক্তার, তিনি হোমিওপ্যাথি ডাক্তার। এই মামলাতে এই স্বামী যে ডাক্তারবাবু, তিনি তার সরলতার সুযোগ নিয়ে তার স্ত্রীকে তার বাড়িতে ডেকে এনে তার ভালোবাসার অভিনয় করে তাকে রাত্রে তার ডাক্তারি যে যোগ্যতা, সেই যোগ্যতা অবলম্বন করে তার গলাতে ছোট্ট ছোট্ট করে 7টা ছিদ্র করে তাকে সারা রাত ধরে মেরেছিল। তার সঙ্গে তিনি মারার পরেও ছিলেন। এই স্ত্রী তার স্বামীকে ভালোবেসে, স্বামীকে বিশ্বাস করে তার বাড়িতে এসেছিলেন। আজকের দিনে ডাক্তার সমাজের সর্বোচ্চ বলা যায়। ডাক্তার মানুষের জীবন বাঁচায়। ডাক্তার যে শিক্ষা পায় সেটা মানুষকে বাঁচানো। এই ডাক্তার তিনি সেই শিক্ষা দিয়ে তার নিজের স্ত্রীকে মেরেছেন। আজকে যে মেয়েটির যে খাটে ফুলশয্যা হয়েছিল, সেই খাটেই সেই মেয়েটির মৃত্যুশয্যা হয়েছে, সেই খাটেই তার মরণ হয়েছে। এই মেয়েটিকে এই মামলাতে দেখা গেছে যেভাবে মেরেছে, সে তার মৃত্যুর সময় একটু বাধা পর্যন্ত দিতে পারেনি, সে রেসিস্ট করতে পারেনি, সে চিৎকার করতে পারেনি। সমস্ত কিছু এই স্বামী টোটালটাই তার ঠান্ডা মাথায় পূর্ব পরিকল্পনা করে তার এই অপারেশন তিনি করেছেন। এই মামলা শেষ হওয়ার পর 19/8/2023 হয়, 20/8 মামলা হয়। সেই প্রথম দিন থেকে আজ অবধি এই আসামি জেল কাস্টাডিতে আছে। আপনারা ভরসা রাখবেন আইনের প্রতি, ভরসা রাখবেন গভর্নমেন্টের প্রতি, ভরসা রাখবেন কোর্টের প্রতি। আজকে এই কাস্টাডিতে এই বিচার কার্য শেষ হলো। আজকে সাজা শোনানো হলো 302 অর্থাৎ মার্ডার কেসের ধারা অনুযায়ী তাকে যাবজ্জীবন বা আমৃত্যু কারাদণ্ড আদালত দিলেন এবং তার সঙ্গে তাকে 1 লক্ষ টাকা জরিমানা করেছেন। যদি না দেন তাহলে অনাদায়ে আরও 3 বছর। এই 1 লক্ষ টাকার মধ্যে 50,000 টাকা এই মিতার পরিবার আর 50,000 টাকা গভর্নমেন্টকে তিনি ফাইন হিসাবে দেবেন। আসামির নাম কি? এবং আসামির নাম ডক্টর অরিন্দম বালা। তার স্ত্রী যিনি মারা গেছেন তিনি হোমিওপ্যাথি ডাক্তার ডক্টর রত্নোত্তমা বালা। এই মেসে মোট 3 জন আসামি ছিল। এই আসামি যিনি প্রিন্সিপাল আসামি, তার বাবা এবং ভাই, তাদের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তার বাবা মামলা বিচার চলাকালীন মারা গেছেন। তার ভাইয়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল বধূ নির্যাতন বা অন্যান্য কিছু, আদালত তাকে মুক্ত করে দিয়েছেন। এই মার্ডার বা খুনের যে আসামি, মূল আসামি, তাকেই আদালত একমাত্র সাজা ঘোষণা করেছেন। এই মামলাতে মোট 19 জন সাক্ষী এক্সামাইন আমরা করতে পেরেছি। 19 জন আসামি তাদের বক্তব্য আদালতের কাছে বলেছেন এবং পুঙ্খানুপুঙ্খ বিচার করে কাস্টডি ট্রায়াল শেষ করে এই আসামির সাজা হয়েছে। আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না। কখনো কোনো স্ত্রী, তাকে আপনার ভালো নাই লাগতে পারে, আপনার কিছু মনে হতেই পারে, তাকে মেরে ফেলবার অধিকার কেউ আপনাকে দেয়নি। এমন কোনো কাজ কখনো করবেন না। সকলের উদ্দেশ্যে বলি, আইন নিজে হাতে নেবেন না। আপনার ডাক্তার হন, মাস্টার হন, ইঞ্জিনিয়ার হন, উকিল হন, যাই হোক না কেন, আপনি আইনের ঊর্ধ্বে নন, আপনি আইন মানবেন। আমার নাম সঞ্জয় দাস, এই মামলার সরকারি পক্ষের আইনজীবী, বনগাঁ আদালত। নাহলে সংসার তো ভাঙবেই, নিজের জীবনটা, সারা জীবনটা অন্ধকারের কাল কুঠুরিতে কাটবেন। আজকের এই খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম যে সন্দেহ মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। যদি আপনাদের এই খবর ভালো লাগে, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ, এই খবর চারিদিকে ছড়ানো উচিত, মানুষের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি করা উচিত, মনে রাখবেন আমরা যে খবরগুলো দেখাই সেগুলো শুধু কিন্তু খবর নয়। আমরা সমাজ পরিবর্তনের জন্য একটা দলিল, ভিডিও চিত্র মানুষের সামনে তুলে ধরি, যাতে মানুষ সতর্ক এবং সাবধান হয়। যার জন্য কিন্তু আমরা স্লোগান দিয়েছি, কোনো বাবুদের কাছে আমাদের লেজুর বাধা নয়। সত্যের জন্য আমাদের লড়াই, সত্যকে প্রতিষ্ঠার জন্য শেষ রক্তবিন্দু দিয়ে আমাদের আদর্শ তিতুমির পত্রিকার প্রত্যেকটা সাংবাদিক লড়াই করে চলেছেন, লড়াই করবেন। আজকের এই খবর যদি আপনাদের মনে হয় মানুষের কাছে পৌঁছানো দরকার, শেয়ার করা দরকার, বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের আশীর্বাদ হিসাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আরও লাখো লাখো মানুষের কাছে পৌঁছে দেবেন। এই সত্য ঘটনা, সমাজ পরিবর্তনের কাহিনীগুলোকে আপনারা এক এক করে তুলে দেবেন। আজ পর্যন্ত ভালো থাকবেন। আগামী কোনো পর্বে দেখবেন এ ধরনেরই চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে। নমস্কার।